শুধু ওর কথা ভেবেই তোমাকে এখানে ডেকেছি। দিনরাত শুধু তোমার কথা বলে। শেষ সুযোগ হাতুন, আবার যদি কোনো ভুল করো আর কখনো ওর মুখ দেখবে না। বুঝেছি পাশা, আল্লাহ আপনার ভালো করুন। আমাকে নতুন জীবন দিয়েছেন। শাহজাদি, আপনি আমাকে ডেকেছিলেন? আসুন না সৈফেন্দি, কেমন আছেন? সব ভালো আশা করি। আপনাদের দোয়ায় ভালো শাহজাদি। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা হলো ইব্রাহিম। ওকে নিয়ে আমি অনেক চিন্তিত। যদি নিগার খাতুনকে নিয়ে আপনার... না, ওর উপর হামলা হয়েছে সে খবর পেয়েছি। নির্মাণাধীন ভবনে ওর উপর আক্রমণ হয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, আমি সব জানি। কে সব করেছে তাও জানি। পাশা আপনাকে সব বলেছেন? আঘাত দেখে ফেলায় বলতে বাধ্য হয়েছে। ইব্রাহিম পাশা শক্তিশালী যোদ্ধা, কেউ ওকে হারাতে পারবে না। কিন্তু কোন নারী, কিছু নারী খুব ভয়ঙ্কর। কখন কি করবে বোঝা খুব কঠিন ওদের। আপনি নিশ্চিন্ত থাকুন শাহজাদি, আমি সব সময় সাথে থাকবো। এখন থেকে আরো সাবধান হবেন। ইব্রাহিম তার শত্রুদের দুর্বল ভাবে, এজন্যই বারবার এমন ঘটনা ঘটে। আপনি চোখ কান খোলা রাখবেন, কি হচ্ছে না হচ্ছে সব খেয়াল রাখবেন। কোনো চিন্তা করবেন না শাহজাদি, এখন থেকে আরো সচেতন থাকবো। জানি আপনি আমাদের বিশ্বস্ত। সুলতানা, খুররাম, কি ব্যাপার, কি হয়েছে? মেহমেদ, আমার মেহমেদ বাবা, খুররাম, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি ওকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছিলাম। আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ। এই অসময়ে কি স্বপ্ন দেখেছেন? আমি ঘুমিয়েছিলাম, এই পোশাক ইব্রাহিম পাশার উপহার। ইব্রাহিম পাশা। সুলতানা, এই মুহূর্তে যদি আপনার গর্দান নেই তাও শান্তি পাবো না। আমাকে মারার মতো কোনো ক্ষমতা যে আপনার নেই সেটা কি এখনো বুঝতে পারেননি? আপনার শত্রু আমি, আমার ছেলের কাছ থেকে দূরে থাকুন। আমার মেয়েকে যখন লুকিয়েছিলেন তখন আমিও এই কথা বলেছিলাম। সেটা অন্য বিষয়। অন্য বিষয় না, একটা কবুতর আর বাজ পাখির মধ্যে পার্থক্য দেখিয়েছিলাম আপনাকে। হয়তো এখন আপনি পার্থক্যটা বুঝতে পারছেন।
কারো এত সাহস নেই যে আমাকে বাধা দিতে পারে। আমি যখন যা চাই তাই করতে পারি, আর আপনি তো একদমই না। ভবিষ্যতে কথা ভুলবেন না, আমি কখনো কোনো নিরপরাধ মানুষকে হত্যা করি না। আর তিনি তো স্বয়ং শাহজাদা। হ্যাঁ, ঠিক যেভাবে আমি শাহজাদা মুস্তাফাকে প্রাণ বাজি রেখে বাঁচিয়েছি, ঠিক সেভাবেই প্রাণ বাজি রেখে শাহজাদা মেহমেদকেও আমি বাঁচাবো। প্রয়োজনে আপনার এবং জাহাপনার চেয়েও বেশি করব আমি। কেন করব জানেন? কারণ শাহজাদারা এই সাম্রাজ্য এবং এই মহান অটোম্যান বংশের ভবিষ্যৎ উত্তরসূরি। ইব্রাহিম পাশার সাথে গিয়েছিলাম, আমাদের অনেক কথা হয়েছে। সানজাকে না যাওয়া পর্যন্ত ওনার সাথেই রাখতে চান। কে কি করেছে, কিভাবে করেছে, আমাকে সবকিছু শেখাতে চান। এছাড়া ইতালি অভিযানের প্রস্তুতি নিয়েও কথা হয়েছে। ভালো। ইতালি অভিযান খুব গুরুত্বপূর্ণ মেহমেদ। রোম খ্রিস্টানদের ঘাঁটি। ইস্তাম্বুলও একসময় তাই ছিল, এখন ওটা আমাদের রাজধানী। আল্লাহ সহায় থাকলে আর আপনার বলিষ্ঠ নেতৃত্বে রোম আমরা জয় করেই ছাড়ব ইনশাআল্লাহ। ইব্রাহিম পাশা এবং হিজিরে হাইরেদ্দিন পাশা দুজনেই জল ও স্থলের দক্ষ সেনানায়ক। ওনারা দুজন সাথে থাকলে আমরা সব যুদ্ধে জয়ী হব। আল্লাহ সহায় হন মেহমেদ, আল্লাহ সহায় হন। এসো। জাহাপনা, শাহজাদা। এসো ইব্রাহিম। মেহমেদ তোমার আর হিজির হায়ারুদ্দিন পাশার কথা বলছিল। ওর অভিমত তোমরা দক্ষ সেনানায়ক। আমাদের সৌভাগ্য। আমরা এগিয়ে যাচ্ছি আপনার দূরদর্শী আর বিচক্ষণ নেতৃত্বের কারণে জাহাপনা। শাহজাদা খুব উৎসাহী এবং আমার পূর্ণ বিশ্বাস মনোবল আর বুদ্ধির জোরে তিনি ভবিষ্যতে আমাদের চেয়েও বড় বীর হবেন জাহাপনা। ইনশাআল্লাহ। ইব্রাহিম, তোমাকে যারা হামলা করেছে ওদের সম্পর্কে কোনো খবর পেয়েছো? কেউ ধরা পড়েছে? হায় আল্লাহ, শাহজাদা মেহমেদ কোথায় আছেন, কি করছেন কিছুই জানি না। কি বলছো তুমি সুম্বুল আগা? জানো না মানে? মেহমেদ কোথায়? সুলতানা। আম্মা, মেহরিমা, মেহমেদ কোথায়? কি হয়েছে ভাইয়ের? কি হবে মা? সুম্বুল আগা বলছে নেই, কোনোখানেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তা করো না, মেহমেদ বাবার সাথে আছে। হে আল্লাহ, হাজার শুকরিয়া হে রব্বুল আলামিন। শাহজাদা কেমন আছেন? ভালো তো সুলতানা? ভালো সুম্বুল আকা, ভালো। হে আল্লাহ, হাজার ধন্যবাদ। আম্মা, কি হয়েছিল? কিছু না, মেহমেদ আমাকে বলেছিল সে বাগানে যাবে, অথচ ইব্রাহিম পাশার সাথে প্রাসাদের বাইরে গিয়েছিল। না জানিয়ে যাওয়ায় চিন্তা হচ্ছিল। মেহরিমা, তুমি কামরায় যাও, আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। সুলতানা, আপনি ঠিক আছেন? ইব্রাহিম পাশা ইচ্ছা করে কাজ করেছেন, শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য। তিনি পেরেছেন। যেন নিজের মৃত্যু দেখে এলাম। সুলতানা, কি সাংঘাতিক হুমকি! শাহজাদার পোশাক ফেলে রেখেছেন পেরচেমাগার লাশের কাছে। ওকে নতুন পোশাক উপহার দিয়েছেন, ভয় দেখাতে পুরো ঘটনা সাজিয়েছেন।
হাজার হাতুনকেও ফাঁসিয়েছ। নিরপরাধ মেয়েটা তোমার কারণে হেরেম থেকে চলে যাচ্ছে। মেরে ফেলো ওকে। চুপ করো হাতুন, ওকে না তোমাকে মেরে ফেলবে। শাহজাদা আদেশ দিয়েছেন, কাল তোমার গর্দান যাবে। পানি, পানি, আমাকে পানি দাও, পানি। কি হয়েছে হাতুন? শাহজাদা, কে পাঠিয়েছে তোমাকে? শাহজাদা, অনুমতি দিন, আমি কি দেখছি। উত্তরটাও হাতুন। নিয়ে যাও। আপনি ঠিক আছেন শাহজাদা? ও আমাকে খবর দিয়েছে শাহজাদা, হাতুন আপনাকে বাঁচানোর জন্য জেল থেকে পালিয়েছে। আল্লাহ, আমার সন্তানদের রক্ষা করো, ওদের নিয়ে আমার পৃথিবী। মহামান্য সুলতান সুলেমান খান। কি ব্যাপার, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মেহমেদকে সঞ্জয়কে পাঠাবেন না, দয়া করুন, আমাকে এই যন্ত্রণা থেকে বাঁচান। এই কথা কেন বলছো? এসো, বসো। সুলেমান, আমি দুঃস্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন। আমার ছেলে হারিয়ে গেছে, সব জায়গায় দেখেছি, খুঁজেছি, কোথাও পাইনি ওকে। ভয় পেয়েছি। তারপর একটা গিরিখাতের নিচে একটা পোশাক পরে থাকতে দেখলাম, মেহমেদের পোশাক। এর নিশ্চয়ই কোনো ভালো ব্যাখ্যা আছে ওররাম। দুশ্চিন্তা করে নিজেকে কষ্ট দিও না।
ইব্রাহিমের যেমন সাহসী ঠিক তেমনি বুদ্ধিমান শাহজাদা হয়েছে। আর প্রস্তুতির ব্যাপারে ইব্রাহিম নিজে সব তদারকি করছে। আমার ভয়টাও তো ওখানেই। এটা আপনিও জানেন, ইব্রাহিম পাশা শাহজাদা মুস্তাফার জন্য সবকিছু করতে পারেন। ঈর্ষান্বিত হয়ে যদি ওর কোনো ক্ষতি করে ফেলেন। হুররাম উনি পাঠাতে চাইছেন যেন সহজেই ওকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়। এই বিপদ আমি ছাড়া কেউ বুঝতে পারছে না। আমার কথা বিশ্বাস করুন সুলাইমান। মনে রেখো, আমি বেঁচে থাকতে না তোমার না মেহমেদের কারো কোনো ক্ষতি হতে দেব না। শাহজাদি, ইব্রাহিম, তুমি কখন এসেছ? একটু আগে। সারাদিন কোথায় ছিলে? চিন্তা হচ্ছিল, খোঁজ নিয়েছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। হুররাম সুলতানকে দেখিয়েছি, আজ ওনাকে এমন শিক্ষা দিয়েছি যতদিন বেঁচে থাকবেন কথা বলবেন না। হুররামকে? কি করেছ? জানতে চেও না, আমি বলবো না। তবে তুমি নিশ্চিত থাকো, আর কখনো আমাদের ক্ষতি করবে না। ইনশাআল্লাহ। ইব্রাহিম, নিগারকে মেয়েকে দেখার অনুমতি দিয়েছে শুনলাম। সব জায়গায় দেখি গুপ্তচর আছে, মনে হয় আর লুকিয়ে লুকিয়ে কিছুই করা যাবে না। হ্যাঁ, সব জায়গায় আমার গুপ্তচর আছে, সারাক্ষণ তোমার উপর চোখ রাখে। এখন থেকে কিছু করার আগে চিন্তা করে করবে। প্রথম থেকে মনে হচ্ছিল তুমি সেই গুপ্তচর। আমি গুপ্তচর না। একজন শাহজাদাকে মারার চেষ্টা করেছ, গুপ্তচর নও তো কি? বলো কি তুমি? অন্য শাহজাদারাও আছেন, অন্য সুলতানাও আছেন। তুমি এখানকার, আমি ওখানকার। আমাদের কাজ শুধু তাদের আদেশ পালন করা। তাহলে স্বীকার করেছে হুররাম সুলতান পাঠিয়েছেন ওকে? ওনার আদেশ? আপনার সাথে জাহাপনার সম্পর্ক নষ্ট করার চেষ্টাও হতে পারে। তার মানে সে মিথ্যা বলছে, তাই বলছো? জি না শাহজাদা, কোন পদক্ষেপ নেওয়ার আগে ভেবে দেখতে বলছি। কারণ হাতুন সেই সুলতানার নাম নিয়েছে যিনি আপনার ভাইদের মা। কি করা উচিত? হাতুনের গর্দান নিয়ে ঘটনাটা ভুলে যাওয়ার পরামর্শ দেব শাহজাদা। কেননা ভালো করতে গিয়ে হতে পারে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। ঠিক বলেছ, তবে পরে আফসোস করার চেয়ে আগে পদক্ষেপ নেওয়া ভালো। চুপ থাকার কারণেই দুর্বল ভাবছেন। শাহজাদা, সিদ্ধান্ত আপনার। আপনি যা আদেশ করবেন তাই হবে। তোমার শাস্তি তুমি পাবে। কাল সকালে তোমার গর্দান যাবে।
সব জেনে শুনে এসেছি হাতুন। শাহজাদাকে মারতে না পারলে এই প্রাসাদ থেকে জীবিত ফিরে যেতাম না। অনেক সাহসী তুমি হাতুন, ভালোই প্রশিক্ষণ নিয়ে এসেছ। হ্যাঁ দিয়ানা, আমি অনেক মোহর পেয়েছি এই কাজ করার জন্য, লুকিয়ে রেখেছি। আমাকে এসব কেন বলছো হাতুন? মোহরের লোভে তোমাকে সাহায্য করবো ভেবেছ? আমার একটা বাড়ি আছে, রাজধানীর ওই বাড়িতে আমার মা আর 2 বোন থাকে। মোহরগুলো ওদের পৌঁছে দিবে। ধোপাখানায় সিন্ধুকের নিচে একটা ভাঙা কাঠ আছে, ওটার নিচে। সুলতানা, তার মানে হুররামের পাঠানো সেই গুপ্তচর তুমি? শাহজাদার উপর হামলা করার এত বড় সাহস পেলে কি করে? মেরে ফেলবো তোমাকে। সুলতানা, শান্ত হন। মৃত্যু ভিক্ষা চাইবে তুমি? সেটাও পাবে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে। আগা বলুন সুলতানা। তিলে তিলে কষ্ট দিয়ে মারবে ওকে, যন্ত্রণায় ছটফট করুক। আপনি যা বলবেন সুলতানা। দিয়ানা, আর কখনো আমাকে না জানিয়ে কোথাও যাবে না মেহমেদ। আম্মা, আমি এখন ছোট না, বোঝার চেষ্টা করুন। সন্ধ্যা তো যাচ্ছে শীঘ্রই। আমি না চাইলে তুমি কোথাও যেতে পারবে না। মেহমেদ, পৃথিবীর সবাই যদি তোমার মতো নিষ্পাপ হতো, কিন্তু না। আমার কথা শোনো বাবা, আমি শুধু চাই তুমি যেন সব বিপদ এড়িয়ে চলো। আমরা শুধু তোমার ভালো চাই। এখন থেকে কখনো কোথাও আমাকে ছাড়া বা জাহাপানাকে ছাড়া অন্য কারো সাথে যাবে না। আমার ভয় লাগছে, চিন্তায় অসুস্থ হয়ে পড়বেন। ঠিক আছে আম্মা, যাব না। আম্মা, মেহেমা, আপনি দেখছি এখানে। এখনই চলে যাব। কিছু বলবে? না, মানে ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। আচ্ছা। সুলতানা, এদিকে এসো। সবসময় শাহজাদার কাছেই থাকো নাকি? শাহজাদা যদি চান সুলতানা। কোনো ভুল করবে না আশা করি। অবশ্যই সুলতানা। ভালো। তুমি খবর পেয়েছো? তুমি কিসের কথা বলছো? হাসপাতি নূরবাহার সন্তান সম্ভবা। হেকিম কাবিন বলেছে হাতুন গর্ভবতী নিশ্চিত। আমাকে বলে দিয়েছো? অবশ্যই না। জানো তো, নিয়ম অনুযায়ী গর্ভপাত করতে হবে, তারপর হাতুনকে প্রাসাদ থেকে যেতে হবে। আমি চাই না এমনটা হোক। সিদ্ধান্ত তোমার ভাই। হাতুনকে ডাকো, দরজা অপেক্ষা করছে। আদা, নূরবাহার হাতুনকে ভেতরে পাঠাও। শাহজাদা, শাহজাদি, কাছে এসো হাতুন। সেদিন তুমি
হাম্মামে বেহুশ হয়েছিলে। হেকিম বলেছে তুমি গর্ভবতী। তুমি বিষয়টা জানতে, তাই না? নীলিমা, তুমি কামরায় যাও। মেহমেদ, কামরায় যেতে বলেছি। আমাকে জানাওনি কেন তুমি? ক্ষমা করবেন শাহজাদা, ভয় পেয়েছিলাম আমার সন্তানকে আর আপনাকে হারানোর ভয়। ওকে মেরে ফেলার আদেশ দিবেন না, দূরে সরাবেন না শাহজাদা, তাই করছি। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। আমি দেখেছি, আমি আগে দেখেছি, আমি দেখেছি। কাজী এফেন্দি, কাজী এফেন্দি, চাঁদ দেখেছি। কাজী এফেন্দি, চাঁদ দেখেছি। কাজী এফেন্দি, কাজী এফেন্দি, আমি চাঁদ দেখেছি। কাজী এফেন্দি, আমি দেখেছি। কাজী এফেন্দি, তোমরা হড়বড় করে এত চেঁচামেচি কিসের? কিসের কথা বলছে? চাঁদ দেখা গেছে কাজী এফেন্দি। চাঁদ দেখেছে তাই? আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সাম্রাজ্যে বছর ঘুরে আবার সেই পবিত্র মাস শুরু হতে যাচ্ছে। দুজনের কে আগে দেখেছ? আমি দেখেছি। কাজী এফেন্দি, কাজী এফেন্দি, আমি দেখেছি। আচ্ছা হয়েছে, চুপ করো, চুপ করো। শুধু চাঁদ দেখলেই তো হবে না, একজন সাক্ষীও লাগবে। এই বইটা তাকে রেখে দাও। চলো দেখে এসে গিয়ে সত্যি কিনা। তুমি আমার পোশাক নিয়ে এসো। চলো যাই। আচ্ছা দ্রুত। সত্যি চাঁদ দেখেছো তোমরা? চলো আমিও দেখবো। চলো চলো। আল্লাহ তোমার রহমত। বাচ্চারা ঠিক বলেছে ফেন্দিগণ, আমি চাঁদ দেখেছি। তুমি সাক্ষী আছো? আমিও দেখেছি কাজী এফেন্দি, সাক্ষ্য দিলাম। তুমি সাক্ষ্য দিচ্ছ? সাক্ষ্য দিলাম কাজী এফেন্দি। আলহামদুলিল্লাহ, খুশির খবর। চলো নিচে যাই। বাচ্চারা তোমরা ঠিক দেখেছ, কিন্তু এখন দুজনের মধ্যে কাকে বকশিস দেব বলো? আমি দেখেছি। কাজী এফেন্দি, আমাকে দিন। আমি দেখেছি। কাজী এফেন্দি, আমি দেখেছি। কাজী এফেন্দি, আমি দেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দুজনকে বকশিস দিচ্ছি। আমাকে তুলে দুটো দাও তো। হ্যাঁ, এটা তোমার আর এটা তোমার। আল্লাহ আপনার মঙ্গল করুক কাজী এফেন্দি। হয়েছে, যাও। সুলতানকে রোজার চাঁদের খবর দাও। ওনার আদেশ পাওয়ার পর সব মসজিদে মোমবাতি জ্বালিয়ে দেবে আর সবার ঘরে ঘরে রমজানের এই সুখবর পৌঁছে দিবে। চলো যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসেছে এসেছে, পবিত্র রমজান মাস এসে গেছে। হায় আল্লাহ। শেখর আগা, শেখর আগা, চাঁদ দেখা গেছে। পবিত্র রমজান এসেছে। রমজান। তুমি এখনো বসে আছো? আরে মজা করছেন নাকি? এখনো সময় হয়নি। কে বলেছে সময় হয়নি? তোমরা কিছু শুনতে পাওনি? কি শুনবো? যত সব অকম্মার দল এখানে। পবিত্র রমজান মাস নিয়ে আমি মজা করছি ভেবেছ? জলদি করে সেহরির প্রস্তুতি নাও। যত সব। আল্লাহ, উঠুন উঠুন উঠুন, বিসমিল্লাহ, গিয়ে ব্যবস্থা করি। এসো। শাহজাদি, তুমি চলে যাও। শাহজাদি, এটা আপনার।
তাসরিফ আলী এখন এখানে? শাহজাদি যাবেন না। খুররাম সুলতান যদি বুঝে ফেলেন, আল্লাহ না করুক। তাসরিফ আলী, মহামান্য পাশা, তুমি এখানে কি করছো? কেন এসেছো? মহামান্য শাহজাদা জরুরি খবর পাঠিয়েছেন পাশা। কি ব্যাপার? এদিকে এসো। শাহ সুলতান কোনো খবর পাঠায়নি এখনো? পাঠিয়েছেন শাহজাদি, 1-2 সপ্তাহের মধ্যেই চলে আসবেন। আচ্ছা, খুররামকে সাহায্য করার জন্য ডেকেছেন? ও আমার বোন, আমন্ত্রণ পাঠাতে কোনো উদ্দেশ্যের প্রয়োজন নেই গুলফাম। তাসরিফ জানি না ওখানে? জি, মানিসাই ছিল না? হঠাৎ কেন এসেছে? কোনো খারাপ খবর না তো? শাহজাদা আপনাকে জানাতে বলেছেন। আচ্ছা, তুমি কিছুদিন সবার আড়ালে থাকো, বাড়ি যাবে না, বুঝেছ? আপনার যা আদেশ পাশা। নাসুফিন্দির কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানাও। আপনি যা আদেশ করবেন পাশা। আসিফা হাবিব, প্রস্তুতি কতদূর হয়েছে? চিন্তা করবেন না সুলতানা, কোনো অবহেলা হয়নি। আদেশ অনুযায়ী সব ঠিকঠাক করা হয়েছে। ভালো। জাইনাব খাতুনকে আমি বলেছি রমজান উপলক্ষে বাক্সের কাজে আয়াফ পাশার স্ত্রীকে তিনি যেন যথাসাধ্য সাহায্য করেন। আল্লাহ আপনার ভালো করুন সুলতানা। আমি আপনার দয়ায় গরিব দুঃখীরা খেতে পাবে, ওয়াকফে অনেক অসহায় মানুষ আশ্রয় পাবে। শুনেছি মোহর আর উপহার বিলিয়ে দেয়া হবে। বলেছি সবাই আপনার জন্য দোয়া করবে সুলতানা। আসিফা হাতুন, সুলতানা। সুম্বুলাকা, ইব্রাহিম পাশা আপনার সাথে দেখা করতে চেয়েছেন। এই অসময়ে দেখা করবেন কেন? কি বলেছেন? হায় আল্লাহ, আর কিছুই বলেননি। আজ রাতে সেহরি খেতে হবে আম্মা, কাল আল্লাহর ইচ্ছায় প্রথম রোজা শুরু হবে। তুমি ভেবো না বাবা, আমি সব ব্যবস্থা নিয়েছি। সারুহানের সবাই তোমার জন্য হাত তুলে দোয়া করবে। ধন্যবাদ। তাসরিফ আলী হয়তো রাজধানীতে পৌঁছে গেছে, তাই না? পৌঁছে গেছে নিশ্চয়। ইব্রাহিম পাশা প্রয়োজন মতো ব্যবস্থা নেবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবুও আমি শান্তি পাচ্ছি না। এত ভাববেন না। দিয়ানা, সুলতানা, তোমার কথা ভুলে যায়নি হাতুন। এখন থেকে প্রধান তলফা তুমি। আপনার দয়া সুলতানা। আমার ছেলেকে বাঁচিয়েছ তুমি হাতুন, এই ঋণ শোধ হবার নয়। এসো। জাহাপনা, সুস্বাগত মেহদিদা। জরুরি কিছু? না, কাল ইফতারের জন্য দাওয়াত দিতে চেয়েছিলাম। জানেন তো, অনেকদিন পুরো পরিবারকে একসাথে পাইনি। ঠিক আছে, আসবো। এই পবিত্র রমজানের বরকতে সব ভালো হবে আশা করি।
আমিন। আপনাকে আগে জানাইনি, আমি রমজানের শাহ সুলতানকে দেখেছি, 2-1 সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে বলে জানিয়েছে। ভালো করেছ, বেহানকেও খবর পাঠিয়ে দাও। পাঠিয়েছি জাহাপনা, বেহানও আসবে। মরহুমা আম্মার অবর্তমানে ভাই বোনেরা একসাথে থাকলে ভালো লাগবে। সুলতানা, আপনি আরেকবার ভাবুন, কোন ষড়যন্ত্র নয় তো? সুম্বুল, প্রাসাদে আমার কিসের ভয়? জানি সম্ভব না, তবুও আপনি সাবধানে থাকবেন। তুমি এখানে থাকবে। সুলতানা, সুলতানা, কি বলবেন তাড়াতাড়ি বলুন। কে হবেন? শাহজাদা মুস্তাফাকে মারার জন্য আপনার পাঠানো সেই গুপ্তঘাতক মহামান্য জাহাপনার সামনে হাজির করার জন্য পাঠানো হয়েছে। এবার আপনার সব ভুলের মাসুল দেওয়ার সময় হয়েছে সুলতানা। কে হাতুন ইব্রাহিম? আমাকে কেন ডেকে এনেছেন? নতুন কোন ষড়যন্ত্র? ষড়যন্ত্র? ষড়যন্ত্র না, আপনি এখনো অস্বীকার করে যাচ্ছেন। প্রমাণ তো আপনার সামনে। এবার আপনি ফেঁসে গেছেন। এখন আপনার সব পাপের জন্য অনুতপ্ত হন। এই পবিত্র রাতের বরকতে হয়তো কিছুটা শান্তি খুঁজে পেতেও পারেন। হয়তো আপনার আর কিছুই করার নেই। শাহজাদা মুস্তাফাকে হত্যা করার জন্য আপনার পাঠানো এই গুপ্তঘাতককে কাল সকালে জাহাপনার সামনে হাজির করব আমি। সাবধানে কথা বলেন ইব্রাহিম, কেউ আমার বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ আনতে পারবে না। আর আপনি তো কখনোই না। জাহাপনা এখনো আপনার উপর আস্থা রাখেন ভেবেছেন? যা করতে যাচ্ছেন তাতে হিতে বিপরীত হবে এটা নিশ্চিত। নিজের জন্য নিজেই কবর খুঁজছেন। আপনি এগিয়ে যান, চালিয়ে যান। সুমুলাকা এরপরে গুলজারকে দেখলাম, ধরা পড়ল কিভাবে? হায় আল্লাহ, আমি কিছুই জানি না সুলতানা। বারবার ওকে বলেছি সাবধানে কাজ করতে, কিন্তু মনে হয় বলে দিয়েছে। কে জানে আরো কি বলেছে। ইয়া আল্লাহ, সুলতানা কি করব? এই হাতুমকে রুস্তু মেরেছিল। এখন ওকে খবর দিয়ে এসো। সকাল হওয়ার আগেই ব্যবস্থা নেবে, তা না হলে কেউ আমাদের বাঁচাতে পারবে না। অসময়ে কে এসেছে? আমি নিগার হাতুন, দরজা খোলো। নিগার হাতুন, তোমাকে এই মাঝরাতে বিরক্ত করছি, কিন্তু বিষয়টা জরুরি। রুস্তম আগার সাথে কথা বলতে হবে, দয়া করে ওনাকে ডেকে নিয়ে এসো। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে।
নিগার, তুমি ভেতরে যাও। কি ব্যাপার? হাতুনকে কোথায় বন্দি রেখেছে জানো? পাশা নিজের প্রাসাদে নিয়ে গেছেন। ওকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। সুলতানাকে জানিয়ে দাও যেন নিশ্চিন্তে থাকেন। ওই হাতুন সকাল দেখবে না। ইনশাআল্লাহ। গিয়ে দেখো ওটাকে। কে আছো ওখানে? আদেশ করুন মহামান্য পাশা। কিসের শব্দ হলো? এখনই দেখে আসছি মহামান্য পাশা। আমি আসছি। প্রহরীদের খবর দাও। যেমন আদেশ মহামান্য পাশা।